কুমিল্লা। এখন এনজয় করেন আপনারা ছেলে ছেলে কাপল ভিডিও। কুমিল্লা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, ইটস ওমর অন ফায়ার এন্ড ওয়েলকাম টু আওয়ার 3 নাম্বার ব্লগ। গাইস, আজকের ব্লগটা অন্য দিনের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হইতে চলতেছে, কারণ আজকে আমরা যাইতেছি কুমিল্লা। আর গাইস, নেক্সট ব্লগ কুমিল্লা করার মেন রিজন হইলো আপনারাই, কারণ আমি আমার প্রথম ব্লগে বলছিলাম যে 64 জেলার ভিতর যে জেলায় সবচেয়ে বেশি কমেন্ট আসবো আমার নেক্সট ব্লগ হবে ওই জেলায়। তো কুমিল্লাবাসী রক সবচেয়ে বেশি কমেন্ট করে জিতাই দিয়েছেন আপনারা কুমিল্লারে। তো আমরা আসতেছি কুমিল্লাতে। আর গাইস, এই ব্লগেও 63 জেলার ভিতরে যেই জেলার সবচেয়ে বেশি কমেন্ট থাকবো কুমিল্লা বাদে আমাদের নেক্সট ব্লগ হইব ওই জেলায়। তো আমাদের সাথে এই ব্লগে কুমিল্লা যাইতেছে নাহিদ দাদু, বিটিএস সাজ্জাদ, লুচ্চা রিয়াদ, Naughty America, আর টিকটকার মনির। তো গাইস, ফাইনালি অনেক ঝামেলার পর আমরা গাড়িতে উঠছি। বাস অনেকছি, বিকজ কপালে নাই, এটি করছিলাম আসলে টিহা নাই। মেন কথা যেটা কুমিল্লা শহরে দেন হোটেল নিতে হবে। এখন মেইন বিষয় হলো এইটা, আমরা যত রাইটে রওনা দিচ্ছি কয়টায় নামায় দেয় জানি না। তো এখনই আমাদের রেস্ট নেওয়া দরকার, কারণ রাত্রে নেমে হোটেল বা ওই জায়গায় যাই আর কোথায় থাকি। তো আপাতত বাসে রেস্ট নিয়ে আসি। হয়ে গেছে রুমের নানি দেখালি ঘর। গাইস, মাঝ রাস্তায় আমাদের গাড়িটা হাইটে গেছে, মানে টায়ার। তো কত চিন্তা ভাবনা নিয়ে ঘুমাইছিলাম, ওরকম কিছু না, মোটামুটি একার একটু ঘুমের শহরে গেছিলাম শয়তানি ভেদলামি করার পর ধাপাস করে ফাটলো, মনে হলো আমার কুইলটা হাইটে গেল গা। তো আমি তো ভয় পাই নাই, সাজ্জাদ ভয় গিয়ে খুব কান্নাকাটি করতেছিল। সাজ্জাদ রে মনির টিকটক বানানোর মাধ্যমে একটু সান্ত্বনা প্রদর্শন করতেছিল, আর এইটা দেখে লুচ্চা রিয়াদ আমি আর দাদু মজা নিতেছিলাম। সুন্দর জার্নি আর অনুভব। ইনশাল্লাহ কুমিল্লাতে আপনাদের সাথে আবার দেখা হবে। গাইস, আমরা এই মাত্র কুমিল্লায় নামলাম, কিন্তু কুমিল্লা নামার পর একটা ঝামেলা হয়েছে। আমরা কুমিল্লায় যখন হোটেল বুক করতে যাই এই রাত 4টা বাজে, তখন যে হোটেলওয়ালা উনি বলে যে কুমিল্লা শহরে আমরা জাস্ট আজকে রাতটাই থাকতে পারবো, সকালে আমাদের রওনা দিতে হবে, কারণ এই জায়গায় নির্বাচন চলতেছে। পোস্টার দেখে আপনারা বুঝতে পারতেছেন, যার জন্য এই জায়গায় কালকের থেকে প্রশাসনের মানুষ থাকবে অ্যান্ড আমরা কুমিল্লায় ব্লগটা করতে পারবো না। লাইক যে জায়গায় দর্শনীয় স্থান আছে ওই জায়গায় করতে পারবো না, অ্যান্ড আমাদের বাসা ফিরাটাও টাফ হয়ে যাবো। সো আমাকে সাডেন প্ল্যানিং চেঞ্জ করতে হলো, অ্যান্ড যেহেতু ব্লগ স্টার্ট করছি, তো কুমিল্লার পরে কক্সবাজারবাসী আসতেছি, ডিরেক্ট দেখা হবে এবার কক্সবাজার। গাইস, ফাইনালি কক্সবাজার 15 ঘন্টা জার্নির পর এখন আর কথা বললাম না, কারণ আমরা এখন অনেক বেশি টায়ার্ড। এখন একটু রেস্ট নিয়ে খাইয়া দিয়ে দেন ডিরেক্ট পিছিয়ে দেওয়া হয়। এন্ড গাইস, ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ কইরা একটু রেস্ট নিয়ে চলে আসলাম কক্সবাজার আগে চলে এলাম বিচে। আপনাদের গার্লফ্রেন্ডের লাগে কথা নিতে হবে, মোবাইল নিতে মনে আমার কাছে পানি
কি করে Wait a minute. Who are you? আমায় চুষে খাবি কি? কি করে এখন মেইন কথাটা শেয়ার করি। আমরা কুমিল্লায় ব্লগ করতাম, আপনারা দেখছেন কুমিল্লা ইলেকশন চলতেছে, আমরা যেখানে গেলাম কোনো হোটেল পাইনি। দেন ওরা বললো যেমন টাইমে আসছেন আপনারা এই জায়গায় ব্লগ চালাইতে পারবেন না বা ভিডিও করতে পারেন না, তো ওইখান থেকে ওনাদের হেল্প দিয়া আমরা কক্সবাজার আসবো। তো গাইস এই জায়গায় আর বেশি দেরি করবো না, কারণ এই নৌকা পানি চোখে অনেক বেশি পরিমাণে চোখ চলতেছে আর আমরা অনেক ট্রাভেল করেছি, তার জন্য আমাদের খুব সব চলতেছে। তো এখন এই হোটেল যে ফ্রিজ টুই দেন রাস্তা করার পর আবার বাইরে এই জায়গাটাও দেখাম দেন আবার বিছাম। ও সত্যি বডিটা দাও, ভিটামিন খেয়ে বডিটা হয়েছে কি? এই যে ভিটামিন খাওয়ার আগে আমি একটা অ্যাড বানাবো, ঠিক আছে? দেখাও তাকিয়ে দাও, বডিটা দাও, এদিকে বডিটা দাও, বডিটা দাও, বডিটা দাও। এই ভিটামিন খাওয়ার আর আগে বডি ছিল এইরকম, ভিটামিন খাওয়ার পর আর বডি ছিল এইরকম। আপনারা যদি আপনাদের জেলায় দেখতে চান তো ফটাফট কমেন্ট বক্সে যান, কমেন্ট করেন যে নেক্সটে আমাদের ব্লগ কোন জেলায় হবে, আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জ পূরণ করব। তো গাইড যেহেতু ওয়েদারটা তো রোমান্টিক আর আমাদের ভিডিও নায়িকা প্লাস নায়ক ওটার ইয়ার এটা হলো আমাদের ইউটিউবের নায়িকা আর এটা হলো আমাদের টিকটকের নায়ক। টিকটকে মোটামুটি একারে কয়েক লাখ মিলিয়ন ফলোয়ার, আর এই কক্সবাজার আসার পথে আমাদের গাড়ি আটকাইছিল 2-3 বার। মানে একটা মানে মনির ভাই কক্সবাজার আসছে তার জন্য নায়ক বাঁচিয়েছি। তো ওকে দুজনের জন্য একটা ছোটখাটো ডেয়ার, তখন ডেয়ার হইলো তখন ওই যে রোমান্টিক ওয়েদারের মাঝখানে রোমান্টিক জায়গায় কাপড় টাপড়ের মাঝখানে একটা কাপড় দেয় সুন্দর, বেশি বেশি থাকবো না, ঠিক আছে? অনেকক্ষণ খোঁজার পর এই জায়গাটাই পাইছি যে জায়গায় কাপড়টা পাওয়া যাবে, পাশে সমুদ্র আছে, একটু বাতাস আছে, অনেক মানুষজন আছে। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যার নাম হচ্ছে 1xBet। আপনারা যদি অনলাইনে বিভিন্ন গেমস বা স্পোর্ট থেকে বেটিং করে টাকা ইনকাম করতে চান তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই। এই অ্যাপে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ আর শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকার 2020 সিরিজ। আর গাইস এই অ্যাপে মাঝে মধ্যে ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিং করতে পারবেন এবং আপনারা যদি সেই বেটে হেরেও যান তাহলে আপনারা ওই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর আপনি আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন 26,000 টাকা পর্যন্ত বোনাস যদি আমার এই প্রোমো কোডটি ইউজ করেন। আর এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আরো অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। তো গাইস আর দেরি কিসের, এক্ষুনি ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দেওয়া লিংক থেকে আর রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ। তো গাইস এখন আমরা চলে আসছি কক্সবাজারের সি ফুড এরিয়া। এখন সি ফুড এরিয়ায় আপনার কাঁকড়া, চিংড়ি, কোরাল মাছ, হ্যান্ড মাছ, তেল মাছ সহ অক্টোপাস আছে, বাট অক্টোপাসটা যেহেতু হালাল না তো ওইটা আমরা ধরবো না। আজকে এদিকে দাম দিব আমি কয়ে আমরা এদিকে যাবো গা, দাম দাম মনির দিয়া, মনির কাছে টেয়া আছে। এই এটা যেন মনির না জানে, মনির মোবাইল দিতে হবে, মনির দিয়ে বিল দেওয়া আজকে মনিরে কম দিব। আমি বুঝাই হ্যাঁ, আগে রিভিউটা দিই। হ্যাঁ আহামরি সাপ না, হালকা পোতা পোতা গন্ধ আছে, ভালো লাগে। তো নাও মনে মনির ভাই বড় পিস্তা নিচ্ছে, এরা ক্যামেরাম্যান লুচ্চা দিয়ে দেয় আর আমার নাম
আসলে কেমন ক্ষুদা লাগছে অনেক, কারণ ভাই পচা জিনিস হইলো খাবো না নাই পেটে সবই হজম হয়, উত্তর পেটে সবই হজম হয়, উত্তর পেটে সবই হজম কি করে আমাকে এক রাত ওই মাছের চেয়ে হাজার গুণে ভালো। আসলে ওই মাছের টিয়া তো মনে দিব এর লেগে পরে মাছের এই দুরবস্থা হয়েছে। ওই আধা ঘন্টা তো হয়ে গেছে ওখানে এটা খেয়াল নাকি হোটেলে গেল রাগ করে এটা খেয়াল খেলা গাইস। ডিনার টিনার সাইরা কতক্ষণ রেস্ট নিয়ে আবার বিচে আসলাম, কারণ আমি শুনলাম, আমি ভাবছিলাম হয়তো রাত্রের টাইমে সবাইরে ঘরে ঢুকাই দিয়া বৃষ্টি বন্ধ হয়ে দেবো। এখন পরে আমার মানে যে জায়গায় যারা ছিল তারা বললো, অ্যান্ড আমার টিম মেম্বাররা বললো যে রাত্রের টাইমে নাকি বিচ আরও বেশি সুন্দর হয়। তো ওইটা দেখে বললাম আসলেও রাত্রের টাইমে বিচটা অনেক বেশি সুন্দর, কারণ ঢেউগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে, ঢেউগুলো যে আসতেছে চাঁদের আলোতে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা অবশ্যই কক্সবাজার আসলে রাত্রের এই ভিউটা মিস করবেন না। আর মূলত এই ভিউটা হলো কাপলদের জন্য, আর যেহেতু আমার কাপল নাই তাই আজকে আমার কাপল সাজ্জাদ, ও সরি সাজ্জাদ না, সাজ্জাদ তো মাল্লা, রিয়াদ। আসো রিয়াদ আসো, মনের বন্ধু আমার মাথাতে একটা উন্না দেওয়া লাগে মনের এত ভালোবাসা। And guys, finally অনেকক্ষণ রাতে করানোর পর মনিরের দিকে সাথে এখন একটা তাড়াতাড়ি একটা রোমান্টিক সিন নিমু। আচ্ছা রেডি 3 2 1 একটা রোমান্টিক সিন দেখো। অনেক ভালো আসলে দেখো চেক চেক তো গাইস পুরা রাত 2টা পর্যন্ত বিচে ঘোরার পর এখন অনেক বেশি টায়ার্ড, সবাই শুয়ে পড়ছে। আবার কালকে সকালেও অনেক জায়গায় যেতে হইব। তো এখন আর ব্লগটা বাড়াবো না, আবার দেখা হইতেছে কালকে সকালবেলা। এখন আমি ঘুমাই। গাইস সকালবেলা অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার জন্য রাত্রে কি ঘুমতেছি উঠতেই পারতেছিলাম না। আর তাও তাড়াতাড়ি উঠতে হবে, কারণ এখন আমরা যাবো হিমচরে বিচে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ঘুম থেকে ওইটা, অ্যান্ড এখন আমরা যেতেছি ইনানি বিলে। ইনানি নাকি হিমচরিও আছে, তো ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে যাবো। তো ওই জায়গায় আমরা একটা অটো, টমটম না অটো কী কয় জানি না, আমাকে ওদিকে সিএনজি কয়, অটোই কয় না, আমাকে অটো কয়। এই জায়গায় কী কয় দাদা, এই জায়গাটার কী কয়, এই গাড়িটার কী কয়, টমটম। এই যে টমটম এটা এই কয়, তুমি তো ভাবছিলাম টমটম দেখো কি বলবে, আমি ওটা আবার নতুন গাড়ি আছে 12 সিটের, ওটা দেখো টমটম। আর এই জায়গা খোলাদার এখানে আমাকেও একটা সাবস্ক্রাইবাররা পাওয়া গেছে, তো যার জন্য ওনার হেল্পে আমরা এই টনটনটা আমরা ভাড়া করছি। অ্যান্ড আমরা এখন দেখছি হিমচরি বিচে। গাইস মোটামুটি আকারে 1 ঘন্টার জার্নির পর আমরা পড়ছি হইলো ইনানি বিচ না, হিমচরি ছেড়ে এসেছি। তো আবার ইনানি আর হিমচরির ভিতরে আমাদের একটা কনফিউশন হয়ে যায়। আসলে হিমচরি হলো পাহাড় আর ইনানি হলো একটা বিচ। এখন এই বিচটা হইলো আপনার পাথরের বিচ আর কাঁকড়ার বিচ বলে, কারণ কাঁকড়া নাকি খুবই রেয়ার আইটেম, ছোটো ছোটো কাঁকড়া মাঝে মধ্যে পাওয়া যায়। তারপরও এই বিচের নাম হয়েছে কাঁকড়ার বিচ, কিসের জন্য দিচ্ছে ওটা আমি জানি না। তো আগে বিচে যাই, আর আমি শুনছি এই বিচের খুব প্রশংসা শুনছি, এই বিচটা নাকি অনেক সুন্দর। অ্যান্ড কক্সবাজার যেহেতু আসছি এই বিচে অবশ্যই যেতে হইব। তো চলেন। ইনানি বিচ আসার মেইন মজা হলো এই যে পাথর, কিন্তু গাইস খুবই সেফলি পাথরে চলাফেরা করা উচিত, কারণ এই পাথরগুলো অনেক ধারালো হয়।
আর এটা কাঁকড়ার বীজ, আমি কাঁকড়াই দেখি না। কাঁকড়ার বীজ শামুকে ভরা। অবশ্য ওই বীজে পাইছিলাম আমরা স্টার বীজ, সেই বীজে পেলাম শামুক। কি করে ভালোবাসা দেখছো ধরে নিয়ে যায়। Guys, কক্সবাজার ঝুলন্ত পাহাড়, সরি ঝুলন্ত ব্রিজ। আসলে ঝুলন্ত ব্রিজ খাওয়ার কারণ একটাই, সেটা হলো চট্টগ্রামের কিছু মানুষ আমার সাথে এটা শেয়ার করছে। দাদা আসলে এই ব্রিজটার রহস্য কি? ব্রিজই তো দেখা যায় না, রহস্য আমরা এখনো সরি ভাই, খারাপ বলতে পারি না আর কিছু। হ্যাঁ, রহস্য বলতে বের করতে পারি না, তবে আমরা এটার নাম দিয়েছি দুরন্ত ব্রিজ। আপনার নাম দিয়েছে? কিন্তু আসলে এটা কিন্তু দুরন্ত ব্রিজ না, এটার নাম খুঁজে ফাইনা পরে এটা দিছি। আচ্ছা, ঝুলন্ত ব্রিজ কিন্তু আমাদেরও আছে, আছে আপনাদের আছে, যেমন আপনার পার্সোনালি আছে। কি করে And guys, এইটা হলো পাহাড়, এইটা পুরাটা হলো হিমছড়ি পাহাড়। আর এইটা গেট, এই জায়গায় আছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। ঝর্ণাটা আছে, বাট আমি ঝর্ণা দিই না, কিন্তু এইটা আর কি ওই সিজন না। অ্যান্ড আমাদের হাতে সময়টাও একটু কম, আর এই জায়গায় দাঁড়ানোর কতটা সময় নেই, আমাদের হোটেলেও ফিরতে হবে, কারণ আমাদের আবার আজকের বাদ, তো যার জন্য এই জায়গায় আমরা ঢুকবো না। তো এই জায়গার বিবরণ আমরা আমাকে ওই যে নেতা, এখন তো আমরা পাহাড়ে উঠুন না, তুমি কি হিমছড়ি পাহাড়ে জীবন উঠছো? অনেকবার উঠছো, একটু বিবরণ দিচ্ছি। এটা বর্ণনা দেবো। হ্যাঁ বর্ণনা জোরে এটা জোরে। আসলে কিছু নাই, এটা এখানে একটা বাগাসরা বিল্ডিং আছে, একটা ছোট দোকান আছে, 3 টাকা দামের জিনিস 10 টাকা। কি করে চট্টগ্রামের সুযোগ ছিল না। ভাই এনে থাকলে আমরা মানুষ মারবো না ভাই। আপনারা কেরা কেরা হিমশিরি পাহাড়ে উঠছেন কমেন্ট করে জানাই। And guys, finally আবারও চলে আসলাম বিচে, কারণ আমরা তো রাত্রে চলেই যাবো, তো এর আগে একটু বিচে গোসল করতে হবো। কিন্তু এই জায়গায় লুচারিয়া টিকটকার মনির নামে নেই, কারণ টিকটক করবো। আর লুচারিয়াত আমার ক্যামেরা তো তেল লেগেও নামতে পারে নাই। আর বিটিএস সাজ্জাদ, বিটিএস এর মানুষের একটা স্বভাব আপনারা সবাই জানেন, ওরা মেয়েদের মতো স্বভাবের। ওদের জামা কাপড় মানে সাজ্জাদ নামবো না, কারণ ওর জামা কাপড় ভিজা দেবো, এই জন্য বিচে নামবো না আপাতত। তো এই জন্য উদয় ধরে আমি বিটিএস এর উপাধি দেয়। আর তাই আমি আর কাকা তো মোটামুটি একটা ব্লগ থেকে উদাও আসছিল, তো আমি আর কাকাই গোসল করতেছি আপাতত। আর মেইন কথা যেটা, বাংলাদেশ কতটা সুন্দর ওইটা দেখতে চাইলে আপনাদের ঘুরতে হবে। আর বাংলাদেশের যেহেতু অন্যতম সুন্দর প্লেস চট্টগ্রাম, তো যেহেতু চট্টগ্রাম থেকে চইলা যামু, এই শরীর ভিজা টিজার আশায় গোসল করুন না, এটা তো হইতে পারে না। তো আবারও গোসল করি, আপনারা একটু সিনেমেটিক দিন। কি করে আমার নিয়ে আসেন। চকলেটের পাশাপাশি আমি কিছু শুটকিও কিনে নিলাম, কারণ কক্সবাজার শুটকির জন্য ফেমাস। আর আম্মা বারবার ফোন দিয়ে বলে দিচ্ছে যে যাতে আমি শুটকি নিয়ে নিই, তো ওই শুটকি না নিয়ে যাই তাহলে আম্মা মারবো, তাই শুটকিও নিয়ে নিলাম। আর গাইস, আমাদের গাড়ি 7টায়, কক্সবাজারে আমাদের সময় শেষ। তো গাইস, ফাইনালি আমাকে গাড়ি এসে পড়ছে, আর আমাদের ফিরে যেতে হবে বাড়িতে। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। আর কুমিল্লাবাসী নারাজ হবেন না, ইনশাল্লাহ নেক্সট টাইম কুমিল্লাতে যাইতে হবো। আর গাইস, যারা ভিডিও দেখতেছেন যেই জেলায় আমাদের নেক্সট ব্লগ চান, ফটাফটি কমেন্ট সেকশন ভাসায় দেন,
আর বেশি কথা বাড়াবো না, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আসল ও। জিনিসই তো বেলা না। আসল কথা জায়গা নেই গাইস, গাড়ি থামাই নেই দিঘা রিয়াদ পলিথিন নেই মুইতা জানলা দিয়ে পালাই দিতে ন্যাচারাল। কামটা করলো কি